शुभ जन्माष्टमी। अभी ना रात के 3:30 बजे तो यहाँ पर बर्तन रह गया है, अभी ये क्लीन कर लेती हूँ। हाँ, बर्तन सफाई कर लेती हूँ और आप लोग साथ रहिए, ठीक है। जी को पूजा दिया है, जन्माष्टमी किया है आज, तो रात 2 बजे पूजा खत्म हुई। उसके बाद सबने खाना खाया, खिचड़ी पकाई थी आज, खिचड़ी हुआ था, खिचड़ी और सब्जी तो अभी मैंने सोचा कि मैं क्या करूँ। बर्तन है सिंक में, सुबह धोना है, सुबह सफाई करना है, तो चलो आगे कर लेती हूँ, ठीक है। आप लोगों के साथ बात करते करते बर्तन सफाई कर लेती हूँ। तो वीडियो देखिए और सब्सक्राइब और लाइक ज़रूर करना, ठीक है। लाइक होना चाहिए और कमेंट करना। हाँ, हेलो फ्रेंड, शुभ जन्माष्टमी আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি বার্থডে গোপালজি। আমার ঘরে যে গোপাল আছে, গোপালের নাম হলো গোপু সোনা, গোপু সোনা, ঠিক আছে। তো গোপু সোনার আজকে বার্থডে ছিল, তো রাত হয়ে গেছে, 2টো পর্যন্ত পূজা ছিল, রাত 2টো পর্যন্ত পূজা হলো। তারপরে সবাই খাবার খেলো, বাসনগুলি রয়ে গেছে, বাসনগুলি এখন ধুয়ে নিচ্ছি। রাত এখন 3:30 বাজে, রাত 3:30 বাজে এখন, ঠিক আছে। রাখি সিঙ্কে রাখা আছে, খিচুড়ি মশলা পাতি দিয়ে নিই। বাসনগুলি ধুয়ে নিলাম। রাত 3:30 বাজে, আপনারা এখন নিশ্চয়ই সবাই ঘুমে আছেন, ঘুম আসেনি। আর গোপালকে আজ তো গোপালের জন্মাষ্টমী ছিল, হ্যাপি বার্থডে গোপালজি। তো আমার ঘরের গোপালের নাম হলো গোপু সোনা, ঠিক আছে। তো ভিডিও দিয়েছি, আপনারা দেখবেন, গোপু সোনাকে একটু লাইক করে দেবেন, ঠিক আছে। জয় শ্রীকৃষ্ণ লিখবেন, জয় হোক গোপু সোনা লিখবেন, ঠিক আছে। কমেন্ট করবেন জয় হোক গোপু সোনা, ঠিক আছে। গোপু সোনা খুব আনন্দ পায়। তো আজকের যে জন্মাষ্টমীর যে দিনটা, সোমবারের যে দিনটা গেল, আমি পূজার কাজকর্ম করে বাজার হাট সবই করলাম। রান্নাবাড়ি তো ছিল না, রুটি করেছিলাম, রুটি এবং দুধ জাল দিচ্ছিলাম। তো আমার ঘরে মিঠু আছে না, মিঠু না হঠাৎ করে পিঞ্জরা থেকে বের হয়ে গেছে। কি অবস্থা আপনারা ভাবতে পারবেন না যে মিঠুর জন্য এত খারাপ লাগছিল। মিঠু কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, মিঠু ডাকতে ডাকতে মিঠুকে পাচ্ছি না। ও আমাদের ওদিকে প্রচণ্ড জঙ্গল আছে, ওদিকে চলে গেছে। তো মিঠুকে তো আমরা বার করি না বাইরে, ও পিঞ্জরা থেকে বেরোয় না। আর আজকে বাই চান্স বেরিয়ে গেছে, বুঝতে পারিনি, ঠিক আছে। আমিও বুঝতে পারিনি যে ও বেরিয়ে যাবে। আমার খুব কাজ ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিঠু মিঠু চলে আয়, মিঠু কোথায় গেলি, মিঠু কোথায় গেলি। তারপর ভাবলাম যে শিব বাবার কাছে যাই, শিব বাবাকে বলি, শিব বাবা মিঠুকে ফিরিয়ে আনো, আমি তোমার কাছে বাতি জ্বালিয়ে দেবো বাবা, মিঠুকে ফিরিয়ে আনো। এবং গোপু সোনাকেও বলছিলাম, গোপু সোনা আজ যদি মিঠু যদি ফিরে না আসে, আমি জন্মাষ্টমী করবো না।
তখনই ঠিক 2 মিনিট পরে শুনতে পেলাম মিঠু সিটি মারছে, ডাকছে মিঠু বাবা করে ডাকছে। ও বহু দূর যাওয়ার পর দেখা গেছে একটা আম গাছের উপর বসে আছে, তো নিয়ে আসা হয়েছে। তো থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্সে যে মিঠুকে ফিরিয়ে দিয়েছেন। আমি খুব কাঁদছিলাম যে মিঠু কোথায় গেল কোথায় গেল, খুব খারাপ লাগছিল যে মিঠুকে কিছু খেয়ে নেবে, মিঠু তো উঠতে জানে না ভালো করে, আর কে না কে পাবে কি করবে, কিংবা সাপ খেয়ে নেবে, কিংবা বহু কিছু আছে। আমার খুব খারাপ লাগছিল, খুব কান্না করছিল যে মিঠু কোথায় গেল। তার উপরেই ভাবছিলাম যে আজকে মিঠু 1 বছর যাবৎ 1-1.5 বছর যাবৎ আমার ঘরে আছে। মিঠুর জন্য এত মায়া, যে মিঠু চলে গেছে, এত কষ্ট লাগছিল আমার, এত মায়া লাগছিল, আমি কাঁদছিলাম হাউ হাউ করে, সবাই বেরিয়ে গেছে যে কী হয়েছে কী হয়েছে। তার উপরেই ভাবলাম যে এই যে ডক্টর মেয়েটা যে আরজিকর হসপিটালে যে আজ নেই, ওর মা বাবার না জানি কী হচ্ছে, ওর মা বাবার না জানি কী হচ্ছে। আমি মিঠু বেরিয়ে গেছে, আমার এত কষ্ট হচ্ছিল। তাহলে আমি ওটাই ভাবছিলাম যে ডক্টর যে মেয়েটা আরজিকর হসপিটালে, ওর মা বাবার না জানি, ওর জন্য মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে ওর মা বাবার কী হচ্ছে। যদিও ওনাদের সাথে গিয়ে দেখা করার মতো আমার সেই ক্ষমতা নেই, আমি যেতে পারছি না, নিউজে দেখছি ওদেরকে। আর এখন রাত 4টা বাজে। তো এটাই প্রার্থনা করব যে এই ইউনিভার্স এদেরকে শান্তি দাও, এবং মেয়েটা যেখানেই থাক না কেন, ও মেয়েটার আত্মার শান্তি করো হে মহাদেব, হে গোপুসোনা, মেয়েটাকে শান্তি দিস বাবা। এটাই। থ্যাংক ইউ। আপনারা ভিডিও দেখবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন, ঠিক আছে। জয় হোক গোপুসোনা একদম লিখে দেবেন। আমার বলে মহাদেব খুবই জাগ্রত মহাদেব। হর হর মহাদেব, শ্রী শিবায় নমস্তে। জয় হোক কুবেরেশ্বর মহাদেব, জয় হোক কুবের ভান্ডারী।